বিজেপি যারা লিডারশিপ আছে, কালকে তো আমাদের ওই শ্রমিক ভট্টাচার্য স্টেটমেন্ট আমি দেখলাম, তো বলেছে তো যেগুলো করা যাবে না। যারা বিষয়গুলো দেখেন তারা দেখবেন, নিশ্চয়ই তারা আমি কি বলবো, এগুলো বলাতে পার্টির ক্ষতি হচ্ছে, যেই বলুক আর কি, সে দিলীপ ঘোষ বলুক, সৌমিত্র খান বলুক, অন্য কেউ বলুন, পার্টির লাভ হচ্ছে না, কিছু বলা উচিত নয়। শ্রমিকদা প্রেস কনফারেন্স করে বলেছেন যে এর বিরুদ্ধে এটা কাঙ্ক্ষিত নয়, দল কঠোর পদক্ষেপ নেবে। কঠোর পদক্ষেপ কি দিলীপ ঘোষের বিরুদ্ধে নেওয়া সম্ভব আপনি মনে করছেন? দেখুন, এগুলো তো আমি জানি না, এগুলো তো কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়। সম্ভব অসম্ভবের প্রশ্ন আসছে না। কে কি বলল না বলল এগুলো পার্টি বিচার করবে। আর কারা বিচার করবে? সেন্ট্রাল লিডারশিপ আছে, স্টেটের কিছু ফোরাম আছে, তারা করবে। শ্রমিকদা তো কালকে বলে দিয়েছেন যে যা করা আমরা দেখছি, বিষয়টা তো দেখবেন। আমার কে কি বলেছেন সেটাও ভালো করে আমি জানি না, তার জন্য আমি এমন কোনো মন্তব্য করব না যাতে আরও বিতর্ক তৈরি হয়। কিন্তু পার্টির একটা নির্দিষ্ট ব্যবস্থা আছে, তাতে যারা যা দেখার দেখবেন, করবেন। কিন্তু আমি পরিষ্কার বলছি, এগুলোতে করাতে পার্টির লাভ হচ্ছে না, পার্টির ক্ষতিই হচ্ছে। আর সেই ক্ষতিটাকে আমি বাড়াতে চাই না আবার একটা বিতর্কিত মন্তব্য করে। বলছি, আমি তো আপনার প্রশ্নের উত্তরে প্রথমেই বললাম যে সব ঠিক ছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবিটা আমার পছন্দ হয়নি। বাকি যে তুতু ম্যামে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে, সেগুলো কাঙ্ক্ষিত নয়। যেই করুন, সে দিলীপ ঘোষ করুন, সৌমিত্র খান করুন, রামবাবু করুন, শ্যামবাবু করুন, আমি করি, আপনি করুন, পার্টির পক্ষে ভালো নয় এগুলো। পার্টির ক্ষমতায় আসতে গেলে কোহেসিভনেস বাড়াতে হবে, এই তুতু ম্যামে বন্ধ করতে হবে। জগন্নাথ মন্দিরে যাবেন কখনো দীঘায়? হ্যাঁ, অবশ্যই যাবো, না যাওয়ার কী আছে, অবশ্যই যাবো। এর পরের বার যখন দীঘা যাবো তখন জগন্নাথ মন্দির দর্শন করবো, তো না করার তো কোনো কারণ নেই। উনি নকল হিন্দু সাজছেন, কিন্তু জগন্নাথ দেব তো নকল হয়ে যাবেন না। জগন্নাথ দেব তো জগন্নাথ দেবই থাকবেন। ওটা শুনিনি, বলতে পারবো না। আমি মমতা ব্যানার্জি সম্পর্কে বলছি যে উনি এখন এই মুর্শিদাবাদের ঘটনার পরে উনি হিন্দু সাজছেন, ওদিকে রেড রোডে নামাজ পড়ছেন, আর এদিকে নকল হিন্দু সাজছেন। সাজুন। বাকি দিলীপদা কার সম্পর্কে কী বলেছেন যেটা আমি দেখিনি, জানি না, বলতে পারবো না, বলা উচিত হবে না। আমি পুরোটা দেখেনি, তারপর আপনার অ্যাসেসমেন্ট কী বলে? আপনি দীর্ঘদিনের বিজেপি নেতা, শুভেন্দু অধিকারী যা করছেন ঠিকঠাক করছেন? মানে হিন্দুত্ব ভোটকে একাট্টা করতে পারবেন এই সব করে? কোনো নেতা একা কিছু করতে পারবেন না। বিজেপি পার্টি নেতা ওরিয়েন্টেড পার্টি নন। আমাদের একজনই নেতা, নরেন্দ্রভাই মোদী, তার বাইরে আমাদের কোনো নেতা নেই। পশ্চিমবঙ্গে সমস্ত কার্যকর্তারা যদি এক হয়ে নামেন, সমস্ত হিন্দু ভোট এক হবে। এটা করতে হবে। ইন্ডিভিজুয়াল লেভেলে চেষ্টা করতেই পারেন শুভেন্দু অধিকারী, ইন্ডিভিজুয়াল লেভেলে চেষ্টা করতেই পারেন অন্য কোনো নেতা, কিন্তু তাতে কাঙ্ক্ষিত ফল আসবে না। কাঙ্ক্ষিত ফল আসবে সবাই মিলে নামলেই।